বন্ধুরা, রেসিপিস অফ মৌমিতায় আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব জনপ্রিয় একটা আইটেম। এই আইটেমটার সঙ্গে তোমরা সবাই পরিচিত। আইটেমের নাম পাপড়ি চাট। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, আমার আজকের রেসিপির জন্য যা যা লাগবে সেগুলো আগে আমি তোমাদের দেখিয়ে দিই। লাগছে টক দই, ধনেপাতার চাটনি, তেঁতুলের চাটনি, লাগছে একটা গুঁড়ো মশলা। এর মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর গোটা একটা শুকনো লঙ্কা। এটার পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়াতে বা কমাতে পারো। আমি এটা শুকনো ফ্রাই প্যানে জাস্ট একটু নেড়ে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে করে নিয়েছি। তোমরা শিলেও করতে পারো, মিক্সার গ্রাইন্ডারেও করতে পারো, বাট এটা এই আইটেমের একটা মেন ইনগ্রিডিয়েন্টস বলতে পারো। লাগছে বিট নুন, এমনি নুন আর চিনি, এটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। সেদ্ধ আলু আমি টুকরো করে রেখেছি, আর লাগছে ময়দা। তাহলে চলো শুরু করা যাক আজকের রেসিপি। বন্ধুরা, প্রথমে আমি এই দইয়ের মধ্যে দেব বিট নুন। বিট নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, খুব বেশি দেবে না। দেখো আমি কতটা তুলেছি, দইয়ের পরিমাণের ওপর ডিপেন্ড করছে এটা। দেবে নুন আর চিনি। চিনি এই আইটেমে একটু লাগে, নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে। আমি এতটা নিয়েছি, খুব বেশি নুন হয়ে গেলে মুশকিল হবে। এবার এই সব দিয়ে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নেবে। তোমাদের সঙ্গে আমি আগে ধনেপাতার চাটনিটা শেয়ার করেছি, তেঁতুলেরটা আমি পরে একদিন রেসিপিতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, আমি দইটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি। দইটা যত ফেটাবে তত ভালো হবে। দেখো বন্ধুরা, আমি যে ময়দাটা মেখে নিয়েছিলাম তার থেকে আমি এরকম দুটো ভাগে ভাগ করে গোল করে নিয়েছি। এবার দেখো আমি কেমনভাবে করি। দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা ডো নিয়েছি, নিয়ে আমি এটাকে বেলবো। আমি তেল দিয়ে বেলছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বেলতে পারো, কিন্তু তেল দিয়ে বেললে টানতে সুবিধা হবে। দেখো কতটা পাতলা করে বেলেছি। দেখো এটা খুব বেশি মোটা করবে না। এবার তোমাদের বাড়িতে জলের এরকম ধরনের বোতলের যদি ঢাকনা থাকে বা এই সাইজেরই গোল কিছু যদি থাকে, সেটা দিয়ে তোমরা এইভাবে গোল করবে, এরমভাবে করে নেবে। বড় একটা বেলে তার উপরে, এর থেকে বেশি বড় সাইজ কিন্তু হবে না। সাইজটা দেখিয়ে দিচ্ছি আবার। আমি এটা একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি। যদি তোমাদের বাড়িতে এরম ধরনের কোনো অন্য কিছু থাকে গোল, সেটা দিয়েও করতে পারো। এইভাবে পুরো রুটিটার উপর তোমরা করে নেবে, অনেকগুলো বেরোবে। দেখো বন্ধুরা, আমি সব কটাকে এইভাবে বেলে নিয়েছি। সাইজগুলো তোমরা দেখে নাও, এর বেশি বড় কিন্তু করবে না, তাহলে মোটা থেকে যাবে, ভালো লাগবে না। এবার আমি এগুলো ভাজবো। বন্ধুরা, আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এর মধ্যে আমি হোয়াইট অয়েল নিয়েছি। আমি এই পুরো ভাজাটা হোয়াইট অয়েলেই করব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামে করে দিয়েছি, কারণ তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ছোট ছোট পাপড়িগুলো একটা করে নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলের ফ্লেমটা তোমরা এখন মিডিয়ামের থেকেও কম রাখবে, নাহলে পুড়ে যাবে। খুব পাতলা তো এগুলো। এইভাবে তোমরা সবকটা আগে ভেজে নেবে। যত বেশি ভালো ময়দাটা মাখা হবে, মেখে তোমরা একটু রেখে দেবে, রেখে দিতে পারলে আরো ভালো হবে। আর এই পাপড়ি তোমরা করে কৌটোয়, এয়ারটাইট কৌটোয় রেখে দেবে। এটা এমনিও চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে, শুধু শুধু খাবে, খুব টেস্ট লাগে এগুলো। দেখো বন্ধুরা, আমার এক সাইড হয়ে গেছে, আমি উল্টে আরেক সাইড দিয়ে দিয়েছি। এগুলো একটু লালচে করা হবে, কিন্তু একদম যেন পুড়ে না যায়। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো করে দিয়েছি। খুব পাতলা, এগুলো বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আমার ভাজাগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। দেখে নাও, দুদিকে এরকম থাকবে। এই অবস্থায় তোমরা তেল থেকে তুলে নেবে। দেখো বন্ধুরা, আমার পাপড়ি চাটের পাপড়ি রেডি। এবার তোমরা দেখে নাও আমি কিভাবে এটা করছি। আমি পাপড়িগুলো আগে দিয়েছি, এবার এই যে সেদ্ধ করা আলু, এই আলু আমি একটা একটা করে দিয়ে দেব। আলুর পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়াতে বা কমাতে পারো। আমি সমস্ত পাপড়ির ওপর একটা করে আলু দিয়ে দিচ্ছি। এরকমভাবেই তোমরা মোটামুটি দিয়ে নেবে ওপরে আলুগুলো। এবার আমি এর ওপরে দেব ফেটিয়ে রাখা টক দই, যেটা বিট নুন, চিনি আর এমনি নুন দিয়ে আমি করে নিয়েছিলাম। স্টেপ বাই স্টেপ এগুলো দিতে হবে। তেঁতুলের এই চাটনিটা, এটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেব রেসিপিতে। এটা এইভাবে দিয়ে নিতে হবে এর ওপর। তারপরে দেবে এই ধনেপাতার চাটনি।
এটা তোমাদের সঙ্গে আমি আর একদিন শেয়ার করেছি। এবার দিচ্ছ অল্প করে একটু বিট নুন, খুব বেশি দেবে না। তারপরে দেবে এই ভাজা মশলা। আর তোমাদের আমি একটা জিনিস স্কিপ করে গেছি, ঝুরি ভাজা। এটা প্লেন ঝুরি ভাজা, এটা এর ওপর এরমভাবে ছড়িয়ে দেবে, ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে পাপড়ি চাট। দেখো বন্ধুরা, কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার পাপড়ি চাট। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এটা খুব সুন্দর একটা রেসিপি, আর এটা খেতেও খুব ভালো লাগে। পরপর স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম ওইভাবে করলে খুব সুন্দর একটা আইটেম এটা। তাহলে আমার আজকের রেসিপি এখানেই শেষ। তোমাদের যদি আমার আজকের রেসিপি ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করো আর ফলো করো। তোমরা চাইলে আমার ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। আমি আমার লিঙ্ক আমার প্রোফাইল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউবে আমার চ্যানেলটাকে ফলো করলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অন করো, যাতে নতুন রেসিপির নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও।